إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين সূরা আহকাফ 6 এবং 6 নম্বর আয়াত। একটা আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে রমজানের পর 2 জুম্মায় বারজাখ সম্পর্কে আমাদের আলোচনা গেছে। মৃত্যুর পরে বারজাখে ইল্লিন বা সিজ্জিন ওই জীবনে মানুষগুলি চলে যায়, দুনিয়ার থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন। ওয়াইজা হোসেরান নাস, এই আয়াত দ্বারা ইঙ্গিত হইল যে হাসরের ময়দান পর্যন্ত তারা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। তাদেরকে স্বপ্নে দেখেন, হয় এটা যদি শয়তান স্বপ্ন দেখাইয়া থাকে, শয়তানের এই ক্ষমতা আছে, সে আপনার বাবার আকৃতি ধরে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তানের এই ক্ষমতা আছে, সে প্রকাশ্য মানুষের আকৃতি ধরে, আপনার বাবার আকৃতি ধরে আপনার সাথে অন্ধকারে রাত্রে ঘরে আসা দেখা দিতে পারে। কিন্তু কোশ্চিনকালও বিশ্বাস করবেন না যে সত্যি যে আপনার বাবাই আসছে। শয়তানের এই ক্ষমতা আছে, সে একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধরতে পারবে না। এছাড়া যে কোনো এক বুজুর্গের আকৃতি ধরে আপনাকে শয়তানে স্বপ্নের ভিতরে, কাশফের ভিতরে দেখা দিতে পারে। এবং যদি নেককার হয়, নেককার লোকদের স্বপ্ন যদি আপনি দেখেন, যদি সেটা ফেরেশতার পক্ষ থেকে হয়, তাহলে সেটা সত্য স্বপ্ন। ফেরেশতা আপনার রসুলের আকৃতি ধরে আপনার কাছে আসতে পারে। যেমন ফেরেশতা আর একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাইল আলাইহিস সালামের আকার ধরে তার সামনে এসেছিল, কিন্তু ইসমাইল আসে নাই স্বপ্নে আসছে ইসমাইলের অরিজিনাল যেটা রুহু, সেটা তার সাথেই রয়েছে ঘুমের মধ্যে, সে এক জায়গায় ঘুমিয়ে আছে। ওই রুহু যদি বিচ্ছিন্ন হয় তাহলে তো মানুষটা মৃত। এখন অনেকে আলেমদের গবেষণা, মানুষের তাহলে 2 প্রকারের রুহু আছে, একটা দেহের সাথে থাকে আর একটা ভ্রমণ করে। আলেমুল গায়ব এটা আসল জিনিস, রহস্য জানে। তবে আমরা দেখি ফেরেশতারা বিভিন্ন সময় বিভিন্ন নবীদের আকার ধারণ করে, সাহাবাদের আকৃতি ধারণ করে প্রকাশ্যে মজলিসে এসেছেন এবং স্বপ্নের ভিতরে আসে। যেমন এখানে ইসমাইল আলাইহিস সালামের আকৃতি ধরে স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসছে। ইব্রাহিম স্বপ্ন দেখে ভোরবেলা ইসমাইলকে কাছে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল উত্তর দিলেন যে ইফআল মা তু'মার, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আপনাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে, আপনি কার্যকর করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সেই স্বপ্ন অনুযায়ী পয়গম্বরদের স্বপ্ন ওহী সত্য। আপনারা জানেন ইসমাইলকে জবাই করতে আরম্ভ করেছে
চক্ষু বাঁধা, ছুরি চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুনিশ্চিত যে আমার প্রাণের সন্তান কোরবানি হয়ে গেছে। তিনি চক্ষু খুললেন, চক্ষু খুলে অবাক কাণ্ড, ইসমাইল খিলখিল করে হাসতেছেন দাঁড়াইয়া, একটা দুম্বা জবাই হয়ে গেছে। তা এখান থেকে আমরা জানলাম যে ফেরেশতারা বিভিন্ন মানুষের আকার ধরে সত্য স্বপ্ন দেখাইতে পারে। আল্লাহর নবী বলছেন নবুয়ত কিন্তু শেষ হয়ে গেছে। একথার অর্থ কি? নবুয়ত আসে ওহির মাধ্যমে, তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বাকিয়াল মুবাশশারাত বা মুবাশশিরাত, এখন তোমাদের জন্য রয়ে গেছে সুসংবাদ। সুসংবাদ, শরিয়াত শেষ হয়ে গেছে। ওহির মাধ্যমে শরঈ হুকুম আহকাম যা তোমাদের প্রয়োজন ছিল সেটা শেষ হয়ে যাবে। আমি হলাম সেই ওহির বা সেই নবুয়াতের শেষ ইটটা। এরপর আর ইট ঢুকাইবার আর বিল্ডিং এ আর নেবে না। আমি হলাম শেষ ইট। কাজী নবুয়াত শেষ হয়ে গেছে, শরিয়াতের হুকুম আহকাম শেষ হয়ে গেছে, নামে গেছে। অতএব সাবধান করে দিয়েছেন। এরপর কিন্তু শয়তানের ধোকার দরজা কিন্তু বন্ধ হয় নাই। শয়তান বিভিন্ন আকার আকৃতি ধারণ করে স্বপ্নের ভিতরে তোমাদেরকে শরিয়াতের নির্দেশ দেবে। কেন? আমার শরিয়াতকে পরিবর্তন করে তোমাদেরকে গুমরাহ করার জন্য। খবরদার, এই যে খবরদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা আমার দ্বারা তোমাদের শরিয়াতকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। অতএব কোনো স্বপ্নের আর এই ব্যাপারে দরকার নাই। কিন্তু মানুষ এখানে পথভ্রষ্ট হয়েছে। স্বপ্নের ভিতরে তারা রসুলকে দেখে। রসুল একটা দোয়া শিখাইয়ে দিয়ে যায়, হুকুম করে এইটা পড়বে, তাহলে তুমি এই বিপদ, এই জাহাজে বিপদে পড়েছো, এই বিপদ থেকে উদ্ধার হইয়া যাইবে যদি এই দোয়াটা পড়ো। এটা কিন্তু শরিয়াত। দোয়া দরুদ যা প্রয়োজন রসুল কমপ্লিট করে দিয়ে গেছে। কি ভাই, ঠিক কিনা? এটা কিন্তু কমপ্লিট। তাহলে স্বপ্নের ভিতরে আবার নতুন দোয়া কেন, নতুন দুরুদ কেন? তাহলে স্পষ্ট এই কামটা ফেরেশতারা করে নাই, এই কামটা করেছে জিন শয়তান। জিন শয়তান এই কাজটা করেছে। আপনি স্বপ্নে দেখলেন, আমরা আব্বা এসে বললেন যে তুই যে বিপদে পড়েছো সেখানে তুই খলিফার দরগায় একটা গরু মানত কর, বা তোর পীরের ওখানে একটা গরু মানত কর, এই মাজারে একটা মানত কর। এটা কিন্তু শরিয়াত, এটা সুসংবাদ না। সুসংবাদ হবে ওইটা যে লা বা'সা বিহি তুহরুন ইনশাআল্লাহ, ঘাবড়াইও না, বিপদ আল্লাহ দূর করে নেবে, রোগ আল্লাহ দূর করে নেবে। এইটাকে বলা হয় সুসংবাদ। এটা ফেরেশতা বলেছে। এটা বাস্তবায়িত হইলে আপনি আল্লাহ শুকর আদায় করবেন। কিন্তু তুমি এই কাজটা করবে তাহলে বিপদ যাইবে, এই হুকুম যে দেশে, এটা শয়তান। খুব ভালো করে পার্থক্য বুঝলেন। হুজুর স্বপ্নে দেখে মায় আসিয়া আমাকে বলতেছে, বাবা বড় কষ্টের ভিতরে আছি, তুই কি একটা ছাগল দরগায় যেতে পারলি না? কি ভাই, এরকম স্বপ্নে আপনারা অনেকে বলে না? বিশেষ করে আমার কাছে তো অহরহ অনেকে আসিয়া বলে। আচ্ছা, আপনারা এখন উত্তর দেন, এটা কি ফেরেশতা স্বপ্ন দেখাইছে মায়ের আকার ধরে, না শয়তান মায়ের আকার ধরে আপনাকে স্বপ্ন দেখাইছে? এইটা ভালো করে বুঝলেন। এইটা কিন্তু শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে বিপদগ্রস্ত করবে। বাবা আমি বড় কষ্টের ভিতরে আছি, আমার লাশটাকে এইখান থেকে উঠাইয়া ওই জায়গায় নিয়ে তোরা দাফন কর। দাফন কর।
বলেন তো, এটা কি ফেরেশতা দেখাইছে না শয়তান দেখাইছে? এটাও জিন শয়তান। হ্যাঁ, জিন শয়তান, এটা শরিয়াত না, হুকুম না। এমনি ভাবে হ্যাঁ, এখানে গত 2 জুমা আলোচনা করেছে, আপনারা বুজুর্গদের কবরের কাছে যাইয়া কত প্রার্থনা করেন, দোয়া করেন। দোয়াও একটা ইবাদত। দোয়াও, আপনি যে এই যে এখানে বসে দুরূদ করেছেন, এটা ইবাদত করেছেন। এখানে বসে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা প্রত্যেক উম্মতের ওজিফা আমার নবী দিয়েছেন বুখারী শরীফের ভিতরে কতবার? 100 বার। কতবার পড়তে হয় ডেইলি? 100 বার। হ্যাঁ, এটা আপনি চলতে ফিরতে আপনি ইচ্ছা করলে আদায় করতে পারেন। হ্যাঁ, মন থাকতে হইবে। হ্যাঁ, এটা ইবাদত। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আয় আমার রব, দুনিয়াতেও কল্যাণ হাসানা দাও, আখিরাতেও কল্যাণ হাসানা দাও। এ একটা দোয়া, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই দোয়াটা ইবাদত। এটা আপনি চলতে ফিরতে রাস্তাঘাটে যখনই আপনার আপনার এই এই রবের কথা মনে উঠবে, মনে উঠবে, তখনই আপনি পড়তে পারেন। তখনই আপনার এটা জিকির হবে, এটা দোয়া হবে, এটা ইবাদত হবে। কিন্তু মানুষ যখন কবরে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছেন ওই মৃত ব্যক্তির কাছে অনেকে দোয়া চায়। কবরের কাছে যে দোয়া চায়, কেন দোয়া চাবে? আমার কাছে দোয়া চাবে, আমার কাছে। কিন্তু মূর্খ মানুষেরা, মুসলমান নামধারীরা কবরের কাছে যাইয়া, বাবা একটু আল্লাহর কাছে বললে দাও, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আসি। আল্লাহ তাআলা বলতেছেন ওহুম ওহুম আন দুআইহিম গাফিলুন। এই বুজুর্গরা বেহুদা এখানে চিৎকার করবে, ওরা বারজাকে চলে গেছে। ওয়াইজা হোসেরান নাস, হাসর ময়দান ছাড়া এরা দুনিয়ার সাথে আর সম্পর্কিত হবে না। এই আওয়াজ ওদের কানে যাবে না। এখানে যাইয়া যারা এই শিরকের কথা শিরক করে, গায়েবের মালিক আমি, আর এই মূর্খ লোকেরা ওই মরা মানুষটাকে বানাইছে গায়েবের মালিক, সে চাইয়া দেখতে আছে, সে সব শুনতে আছে। এটাকে বলা হয় শিরক। এই শিরকের ভিতরে যারা লিপ্ত হচ্ছে, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ, এদের থেকে বড় গোমরাহ আর নাই। বলবেন অনেক বড় বড় শাইখুল হাদিস, আল্লামা, কুতুব, গাউস, তারা যে কবরের কাছে যাইয়ে কথা কয়, তারা যে কবরটাকে বাদাইয়া মাজার বানাইছে, কবরটাকে বাদাইয়া কি বানাইছে? স্থায়ী মাজার বানাইছে। মাজার বলা হয় যেখানে 12 মাস আসা জিয়ারত করবে, স্থায়ী বানাইছে। এই মাজারে তারা দুঃখের সাথে বলতে হয়, না বললেও আপনারা জানবেন কোথার থেকে থেকে বড় বড় আলেমরা এখানে হোঁচট খাইছে। তারা মন গড়া কিছু সবক বানাই লইছে, যা না আছে কোরআনে, না আছে হাদিসে। শয়তানের তালে পড়িয়া তারা শয়তান ও স্বপ্নের ভিতরে দেখাইছে এই দুরূদ পর তোর জাহাজ থেকে বিপদ, জাহাজের বিপদ থেকে উদ্ধার পাইয়া যাবি। আপনারা এই ব্যাপারটা স্বীকার করেছেন। এই স্বপ্নের ভিতরে এই যে নির্দেশটা, এটা ইবলিস দিয়েছে। ইবলিস এদেরকেও নির্দেশ দিয়েছে। এরা একটা ওজিফা সবক বানাইছে, মুরিদদেরকে তালিম দিয়ে থাকে। সেটা হলো কাশফুল কুবুর। নাম কি বলেন তো? কাশফুল কুবুর। কুবুর তো কবর, আর কাশফ হচ্ছে চোখে দেখা। তারা কবরের কাছে যাইয়া দুনিয়ার চক্ষু বন্ধ করে, অন্তরের চক্ষু খুলে যায়, তার সামনে তারা দেখতে আছে, কবরের লাগে কথা বলতে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলে তাদের কাশফুল কুবুর। আর
আর একটা সবক বানাইছে, কবরের কাছে যাইয়ে তো কাশফুল কুবুরের মোরাকাবা করে করে তাদের ভেদে মারেফাত, তাদের ভেদে শরিয়াত, তাদের ওজিফার বইতে এগুলা বিস্তারিত লেখা রয়েছে। আর যারা দূরে রয়েছে, মনে করেন এখান থেকে আপনার পীর রয়েছে সিলেটে, ফরিদপুরে, পিরোজপুরে রয়েছে, তাহলে একটা সবক আছে, আপনি বাড়িতে বসে কলবের কাশফুল কুলুব, আপনার কলব তার কলবের লাগে কথা কইবে কম। হ্যাঁ, এই যে কতগুলো বানাইছে, এইগুলো শিরকি ওজিফা। শিরকে এই জন্যে যে গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। যদি ওই কলব, ওই কবর যদি আপনার সাথে জেতা হইয়া যোগাযোগ করতে পারে, সে কি করে জানলো যে মাইঠার থেকে আপনি তার কলবের লাগে কথা বলার জন্য এখান থেকে সবক বা মোরাক্কাবা আরম্ভ করেছেন? আর বাস্তবে আপনি দেখলেন যে সেই বুজুর্গের সামনে, চোখের সামনে আপনার হাজির হইয়া গেছে, তাহলে আপনি এই আকীদা নিলেন যে সে মরেও মরে নাই, কবরে সে কি আছে? জীবিত আছে, সে গায়েব জানে। শিরক হইয়া গেল। তো বড় বড় আলেমরা এই সবক আবিষ্কার করেছে, কবর বাদাইছে। এই জন্য এখন দুঃখের সাথে বলতে হয়, আপনি তাবলিগের মার্কাজে যাইবেন, মসজিদের সংলগ্ন মসজিদের মধ্যে পড়িয়ে গেছে 4-5টা বুজুর্গের কবর পাইবেন। দিল্লির নিজামুদ্দিনের কবর পাইবেন। আপনি দেওবন্দে যান, অগণিত বুজুর্গদের কবর মূল্যবান পাথর দিয়ে বাঁধানো, এবং ব্ল্যাকবোর্ড পাথর দিয়ে বাঁধানো, সেখানে লেখা আছে এই যে কার কবর। মাহমুদুল হাসান দেওবন্দের প্রতিষ্ঠাতা, কাসেম নামতুবির কবর, তারপরে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নামতুবির কবর বাঁধানো আছে, মাজার বানাইছে। দেওবন্দের প্রথম প্রিন্সিপাল বা মোহতামিম, তার নাম হইল আবিদ হোসাইন, তার কবরও বাঁধা। বলেন তো, আবিদ হোসাইন নামটা কি শিরক না তাওহীদ, কোনটা হইছে? শিরক হয়েছে তো। হোসাইনের ইবাদত করে, যদিও সেই বুজুর্গের আকীদার ভিতরে নাই, আকীদা ঠিক আছে, তাহলে তো সেই মুশরিক তাকে আমরা আখ্যায়িত করতাম। কিন্তু কাফেরদের লগে, শিয়াদের লগে তাসবিহ হইয়া গেছে, এটাও কবিরা গুনাহ। যেখানে তাসবিহ হয়, তাসবিহ হারাম। তাসবিহ তো তুলনা, তাসবিহ হারাম। জানাজার নামাজের সামনে লাশ থাকে, ওটাকে জানাজার দোয়া বলা হয় না, বলা হয় সলাতুল জানাজা, জানাজার নামাজ। তো নামাজ হলে রুকু সেজদা থাকবে না, লাশ সামনে, এই জন্য আল্লাহ কয় ওই রুকু সেজদা আমি উঠেইনি। কিন্তু নামাজ নামটা কিন্তু বহাল আছে। কেন? তাসবিহ হইয়া যায়। যারা কবরকে সেজদা করে, জীবিত পীরের পায়ের উপরে আইসা সেজদা করে, তাদের লগে মিল হইয়া যায় না? এই মিল হওয়াটাও, তাসবিহ হওয়াটাও শরিয়াতে কবিরা গুনাহ, হারাম। আবিদ হোসাইন নাম, তার কবর বাঁধানো। দেওবন্দের শাইখুল হিন্দ বলা হয়, মাহমুদুল হাসান, তার কবরও বাঁধানো, এবং তার নামটাও শিরকি নাম। খবরদার, স্পষ্ট কথা বলি এই জন্যে, এই ধরনের নাম যেন আপনাদের সন্তানদের মধ্যে না আসে। কোনো সময় হিন্দুদের শার্ট গায়ে দেবেন না, তাসবিহ হইয়া যায়। কাফেরদের পোশাক পরবেন না, তাসবিহ হইয়া যায়। খলিফা রাশেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন করেছেন, খ্রিস্টানদের সাথে মুসলমানদেরকে কড়া নির্দেশ, সেটা রসুলের থেকে ঠিক করে দিয়ে গেছেন, কাফেরদের পোশাক পরতে পারবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছেন, ও খ্রিস্টানরা, তোমাদের সাথে চুক্তি, 1 নম্বর চুক্তি হলো তোমরা মুসলমানদের পোশাক পরতে পারবে। তোমরা মুসলমান যেভাবে টুপি মাথায় দেয়, এই টুপি তোমরা পরতে পারবে না। মুসলমানরা যে ধরনের পোশাক পরে, এটা তোমরা তোমাদের জাতীয় পোশাক পরবে। এখন খ্রিস্টানরা ওমরের সাথে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে আসলেন, তখন তারা এই ধারাটা পরিবর্তন করে মুসলমান সমাজের লাগে মিলবে,
মুসলমান সমাজের সাথে পোশাক দেওয়া মেলবে। হ্যাঁ, আপনার লাগে সম্পর্ক ঘন করতে না পারলে তো আপনাকে আমি ঘায়েল করতে পারবো না, এটা ষড়যন্ত্র। এই জন্য তারা ওই চুক্তিটা বাতিল করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আলী নাকচ করে দিলেন। আর রসুল বলেছেন খোলাফায়ে রাশেদরা যে আইন করবে ওটা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ওটা সুন্নাত। কাজী কাফেরদের শার্ট গায়ে দেওয়া, কাফেরদের টাইট ফিট প্যান্ট পরা, এগুলা মুসলমানদের জন্য হারাম। আপনারা জানেন কিনা জানি না, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ তিনি তার আফগানিস্তানে যে 22টা সরকারি আইন ঘোষণা করেছিলেন, তার ভিতরে একটা ছিল এই, মুসলমানরা কাফেরদের শার্ট পোশাক পরতে পারবে না এবং কোনো দর্জি বানাইয়া বিক্রি করতে পারবে না। টনে টনে পোশাকের বস্তা আগে ওয়ার্নিং দিয়ে গেছে, এরপরও যারা পাইছে বস্তায় বস্তায় পত্রিকায় ছবি দেখছি, রাস্তায় ফালাইয়া কাপড়ের গাইডগুলো আগুন ধরাই দিচ্ছে। আশ্চর্য, আজকে মুসলমানরা কাফেরদের পোশাক গার্মেন্টসে বানাইয়া আউগাইয়া দেয়, এই কামাই করা হারাম। আজকে মুসলমানদের দাড়ি কামাইয়া হারাম এটা উপার্জন করে। এই উপার্জনটা কি বলেন তো? হ্যাঁ, সহযোগিতা করা হলো না, একই পাপ, একই শাস্তি। এটাকে হালকা মনে করলে কাজ হবে না। ওই মুসলমানের ঘরে যদি কোনো সময় আগুন লাগে, মহামারী হয়, বিপদ হয়, যতই কান্নাকাটি করুক, আল্লাহকে দয়া করবে, দুনিয়াতেও শাস্তি দেবে, আখেরাতেও শাস্তি দেবে। হ্যাঁ, মুসলমানরা কবর ভাঙ্গে মাটির সাথে সমান করে দিয়েছে। আর আজকে মুসলমানের রাজেরা মুসলমানদের কবর বান্ধাইয়া যায়। কত মানা করলাম যে এই কামাইটা করিস না, আমি কামাই করি। আমাকে কামাইটা আল্লাহ হালাল হারাম বাছিয়া করতে বলছে। মুসলমানদের দাড়ি কামাইয়া উপার্জন করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের কবর বাঁধাইয়া পয়সা উপার্জন করা ওই রাজমিস্ত্রির জন্য হারাম, আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হ্যাঁ, নার। এই সমস্ত হারাম কামাই করলো যারা, ওরা তো পেটের মধ্যে জাহান্নামের আগুন ভর্তি করিয়া রাখলো, যেটা ভাষ্ট হইবে মৃত্যুর পরে। তখন তো চেল্লা ফেল্লা করবি, কামারি কি আর পথ নাই? তুই মুসলমানদের দাড়ি কামাও কেন? আর তুই খবিসটা মুসলমান, এইটারে তোর ঘরে জায়গা দিস গা, তোর ভাড়ার টাকা তো হারাম, তোর ঘরে তো আগুন লাগবে, তোর পোলাপান তোর অবাধ্য হবে। হ্যাঁ, তোর ঘরে ভাইরাস লাগবে। দুনিয়া তো খেজিয়ন ফিল হায়াতে দুনিয়া ফিল আখিরা, দুনিয়া তো তুই শাস্তি ভোগ করবি এটাকে তুই ঘর ভাড়া দিয়া। আর তুই মুসলমান হইয়া পরের দাড়ি কামাইয়া তুই সেই একই পাপ কামাই করবি। হ্যাঁ, কাজী কবর বাঁধানো হারাম। যারা বাঁধাইছেন ইটগুলা দয়া করিয়া উড়াইয়া ওটাকে নিশ্চিন্ন করে যান, ইটগুলো উড়াইয়া নিশ্চিন্ন করে যান। দুই একজনের দেশে আমার কাছে বলছে, বহুত কৌশল করে করে আস্তে আস্তে ইটগুলো সরাইয়ে ফেলাইছি। হ্যাঁ, কবর থেকে সরাইয়ে ফেলাইছি। আমার বাবার থেকে তো আপনার গার্জিয়ানরা তো বেশি বুজুর্গ না। আমার বাবার কবর তো তার ছাত্রেরা, বরগুনা জেলার জমিয়তুল মুদারিসিনরা, 5টা থানার আব্বার ছাত্র যারা প্রিন্সিপাল শিক্ষক একত্রিত হইয়া তারা মিটিং করছে। হ্যাঁ, যে 3 লাখ টাকা দিয়ে কবরটা চামড়া করে দিয়ে আসুন, 3 লাখ টাকা এই করছে। এরপরে আমার কাছে বলছে কাল আমি উত্তর দিলাম, আমি বাড়ি থাকতে তোরা ওখানে ইট লইয়া ঢুকতেই পারবি না, আর আমি যে সফরে থাকি তাহলে আচুক্কা ঢুকিয়া বান্ধাই থুইতে পারবে, কিন্তু আমি আসছে কিন্তু সব বেড়ে ফেলাই। আপনারা আলেম মানুষ, আপনারা কি হাদিস মিশকাতের এটা দেখেন? এটা কি হাদিসটা কি এত বড় বেপরোয়া হয়ে গেলেন? নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনু জাসসাসাল কবর, আল্লাহর রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন কবর বাঁধাইবে না। হ্যাঁ, এবং রাসূল শুধু মুখে বলে নাই, মক্কা জয় করার পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়া নির্দেশ দিয়েছেন যে মক্কার অলিতে গলিতে যেখানে পাবে কাবরান মুশরিফান ইল্লা সাব্বাইতাহু, ভাঙ্গা মাটির সাথে গুড়াইয়া দাও। হ্যাঁ, গুড়াইয়া দাও এবং কার্যকর করেছেন। আজও তালেবানরা মুজাহিদরা সিরিয়া, ইরাক, আলজেরিয়া, আফগানিস্তান যেখানে যেখানে আলেমরা ক্ষমতায় যাইতেছে প্রথম ঢুকে ওই এলাকার সব রোডে গাড়ির যত মূর্তি আছে, এটা শিরক। ইসলাম আসছে শিরককে নির্মূল করার জন্য। সব প্রথমে তাদের দায়িত্ব গুড়াইয়া দেওয়া। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করে। আমরা আছি মূর্তি ভাঙার জন্য, আর আমরাই এখন বাড়িতে মূর্তির কবর বানাইয়া রাখি। আমরাই এখন মুসলমানদের দাড়ি কামাইয়া দিই। আমরা আছি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আর আমরাই এখন এক সন্ত্রাস জুলুম করে আর একটা জমি দখল করছে, আমরা যাইয়া আউগাইয়া সহযোগিতা করি। এক সন্ত্রাস আর একজনের জায়গায় যাইয়া জবর দখল করতেছে, আর আমি মিস্ত্রি মুসলমান ঘরটা খিলাইয়া আউগাইয়া দিয়ে জিজ্ঞাসা করলে কালে ওরা কি করবো আমি জানি না। আমি কাঠ মিস্ত্রি, আমার টাকা পাইছে, আমি তো কামাই হরমুই। আমি ট্রাক্টর কিনছি কি ঘরে বসাই থাকার জন্য, যে বলাইবে মগে চারা, যে বলাইবে আমি হেনে দিয়া এটা চইয়ে দেব। কত সুন্দর ভালো মানুষ, কত ভালো মানুষ। আজকে অনেকে কবরে চলে গেছে, আমার চলে গেছে। তুই কদ্দুর ভালো মানুষ এখন টের পা। তুই কদ্দুর ভালো মানুষ। তোর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোরে আমি কলব দিয়েছি যা আমি গরু ছাগলকে দিই নাই, জিন ইনসানকে দিয়েছি। আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চক্ষু দিয়েছি, মুখ দিয়েছি। দিয়েছি কেন? হক বাতিল বাচ্চা চলবি, জান্নাতে আসবি। কাত্তাবাইয়ানা রুশদ মিনাল গাই, সব স্পষ্ট। তুই সেখানে বিবেক খাটাইতে পারলি না, সেখানে তুই অন্ধ হলি। তুমি ওই দোকানদার, তুমি দাওয়াতে গেলে কেন? এত চিল্লাইয়ে বলতেছি মরামরির খাওয়া হারাম, মরামরির খাওয়া হারাম। ওটা গোস্ত না, ওটা জাহান্নামের আগুন। এত নিষেধ করা কেন ভাই? আমি তো সেই জন্য যাই নাই। আমার কাস্টমার একটা দাওয়াত করছে, আমি খাইয়েছি। এখন হচ্ছে কাস্টমার, জানি না ফেরেস্তাগুলাকে এরা কি ব্যবহার করে। খুব বুদ্ধি রাখে। তা বুদ্ধিমানি করিয়া করো কি? এই হারাম দিয়ে যে জন্ম দেওয়া, সেগুলো তোমার নমুগো মাইয়া লইয়া আবার লাইন করে। এগুলোকে চোখে পড়ে না। এরপরে কবরের বাক্স টানাইয়া রাখো, এত নিষেধ করার পরেও। আর আপনারা এই এলাকার সহজ, কেন কেউ মুখ খুলবেন না? কেউ মুখ খোলে না। বংশের কথা আমি কইতে পারি? আপন ভাই চুরি হারে, এটা আমি কইতে পারি? শাহ আলম শিকদার আপন ভাইয়ের কুচ্ছা গাইছে, কি গরু চুরি করতে ওরা আপন হেয়া মুগর দে কয়, ওরা একটা বলদ না? এই যে ও বড় ভাই হইয়া কইতে পারে? এই হচ্ছে আমাগো বুঝতে। অথচ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হবে শ্রেষ্ঠ জাতি, সত্যের উপরে অটল থাকবে, মিথ্যা যেখানে হোক তার প্রতিবাদ করবে। ওয়ালাউ কানা আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে হয় তাও তুমি স্বীকার করো যে আমি গরু চুরি করেছি, আর করব না। গোপন করো না। আমি তওবাকে পছন্দ করি। তওবা করলে তার জীবনের সমস্ত গুণ আমি মাফ করে দেব। কিন্তু তওবাটা হলো স্বীকৃতি, স্বীকার তো করো না। বান্দারে, গরু চুরি করছো, মাইয়া গায়ে হাত দিয়েছো, স্বীকার তো করো না। এবং ওয়ালাউ কানা আলা আনফুসিকুম আও আবাইকুম, বাপে আকাম করছে, এটা কয় কেমনে? বাপের বিরুদ্ধে করে যে সাক্ষ্য দেয় কেমনে? ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় কেমনে? কাজী বুদ্ধিমান। একদিন একটা সালিশি করলাম,
ভাই ভাইয়ের ব্যাপার আমি বলে দিলাম তো যে ওর ভাইকে নিয়ে আসবেন যে আপনার সাক্ষী। এখন উত্তর দেয় ওটা ভাই ভাইয়ের বিরুদ্ধে হুজুর এই যে করতে পারে? আপনি খুব ভালো মানুষ, ভাই ভাই দ্বন্দ্ব মিটতে যাবি, বাস্তবে গাইতে পারো, মোবাইলে মারিয়া সোন বুন্ডিয়া বেল বুন্ডিয়া ছিড়েই যেতে পারো, আর বৈঠকের সময় হেকাল ভাইয়ের বিরুদ্ধে ভাই কয় কেমনে? বুঝছেন? এই হলো আমাকে বাঙালি চরিত্র। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন যে কোনো বুজুর্গ টুজুর্গ কুলাইবে না, বুজুর্গ টুজুর্গ কুলাইবে না। কবরে যাইয়ে বেহুতে চিৎকার মারো কেন? শিরক করলি, জাহান্নাম কামাই করলি। ওহমান দুআইহিম গাফিলুন, ওদের জবান বন্ধ, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন, ওরা কবরে আসে না। অথচ দেওবন্দি কিতাবে পাইবেন অমুক বুজুর্গ সন্ধ্যার পরে কবর দিয়ে জেতা উঠে আসিয়া মিষ্টি নাতিগু দিয়ে গেছে। হ্যাঁ, এই যে যদি লেহে বইতে কি বুঝবো আমরা কন্ত, যাদের অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি গোটা ভারতবর্ষে, তারা যদি এই যে লেখে, তা আমি তো একটা চুনা পুটি আমরা কি বুঝাবো? আমার কথার কতদূর গুরুত্ব পাইবে আপনাদের কাছে? চেল্লাইয়ে বলে দিয়ে গেলাম। হ্যাঁ, বলে দিয়ে গেলাম ওই সমস্ত বই সাবধানে পড়তে হইবে। এগুলো হারাম, এগুলো শয়তানের ধোঁকা। কোনোদিন ওই সমস্ত লোক দুনিয়াতে সশরীরতে আসা দূরের কথা, স্বপ্নের মাধ্যমে আপনার কাছে আসতে পারবে না। হ্যাঁ, সবগুলা ভুয়া এবং মিথ্যা। শয়তানের অস্ত্র হইল, শরিয়াতের অস্ত্র হইল কোরআন এবং সুন্নাহ। এর দ্বারা এইটাই হলো দলিল। আর শয়তানের অস্ত্র হইল স্বপ্ন, কাশফ, এলহাম, হাতেস মানে গায়েবী আওয়াজ। হ্যাঁ, আপনি যে কবরের পাশ থেকে যাইয়া যাওয়ার কালে আসসালামু আলাইকুম গায়েবী আওয়াজ আসলো, ওয়ালাইকুম সালাম আবুল কালাম কাইফা হালুক, কেমন আছো? এটা শয়তানের অস্ত্র। শয়তান এই দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যে সত্যিকার আল্লাহ যাকে হেদায়েত করবে, আলেমদের সোহবতে থাকবে, হক্কানি আলেমকে যা রাখবে, এই কোরআন শিখবে, সে বলবে নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, সে বলবে আল্লাহ আনুকা বিলানাতিল্লাহ, এই ইবলিস তোর উপরে আল্লাহ লানত করুক, তুই আমার ঈমানকে ধ্বংস করার জন্য আসছো এখানে। সে এইটা বলবে। আর যাকে শয়তান ঘায়ল করে ফালাইছে হে তো বুজুর্গের ঠেলায় 7 আসমানের উপরে উঠে দেবে এবং এইটা সে ছড়াইয়া দেবে যে কবরবাসীরা সে যে পথ দিয়ে হাঁটে, কবরবাসীরা সেই বুজুর্গ লাগে সালাম কালাম করে। আমিও পিছনে ছিলাম, আমি নিজের কানে শুনছি। কে ভাই এই কথা হইবে না? হ্যাঁ, কে আসুক আর শুনছেন না? কিরম মনে হয় শুনছে? খবরদার, খবরদার, শয়তানের ধোকার থেকে খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, সাবধানে থাকতে হইবে। ওয়াইযা হুশিরান নাস, আর যখন কিয়ামতের হাসর ময়দান হবে, কানু লাহুম আ'দাআন, বাজ্জাদের শত্রুতা। সেই পীরের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছো, দৌড়াইয়া গেছো, স্বপ্নে আদেশ পাইয়া দৌড়াইছো, গরু লইয়া গেছো, কত কান্নাকাটি করেছো, কাশফ হয়েছে, বুজুর্গ হয়েছে, খাজুর গাছে উঠছো, একটা কাটাও লাগে নাই, যিনি আবার সহি সালামতের নিচে নামাই দিয়ে গেছে। লোকেরা বুজুর্গ কইছে, আমরা কইছে, হাদিয়া পাইছো, তোহফা পাইছো, কিন্তু মৃত্যুর পরে আমার আল্লাহ বলতেছেন এই দুই গ্রুপের মধ্যে বন্ধুত্ব তো দূরের কথা, কানু লাহুম আ'দাআন, এবং শত্রুতা শুরু হয়ে যাবে। উভয় জাহান্নামে যাইবে, জাহান্নামে যাইয়া তা বাজাবাজি করবে, তোর কারণে আমি জাহান্নামে আইছি। আরো কইবে গেলে 33 না বেশি,
33টা বেশি, আমার কথা শুনছো কা? এই কই যে আমার কথা শুনছো কা? আমি কি তোকে বাড়ি যাইয়া কোনোদিন কইছিলাম আমার কবরের কাছে আইছো কা? আমি কি মাইরে যাইয়া আমার কবরের বাক্স টানাই দিয়ে আইছিলাম, টানাইছো কা? কানুল্লাম আদান, চরম শত্রুতা আরম্ভ করবে আগামী, বাকি আলোচনা আগামী জুম্মায়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।